আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সিলভার কাপ মাছ রান্না শেয়ার করব। এই মাছটা গ্রাম থেকে আনছে, আমার শ্বশুর আনছে। আরও মাছ আনছে, আমি তো গত ভিডিওতেও বলেছি। ছোট রুই মাছ আনছে, তারপরে বড় রুই মাছ, কালীবাউস, সিলভার কাপ, কাতলা মাছ, তো বিভিন্ন পদের এই মাছ আনছে। আমরা মানুষ হচ্ছি 3 জন, তাই অল্প অল্প করে রান্না করি। তো মাছটা কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিতেছি, দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই মাছটা এইভাবেই ছোট ছোট করে কেটে রান্না করলে তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মাছে মিশে যায় এবং খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই যে আমি মাছগুলোকে একবারে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাথাটাও আমি একবারে টুকরো টুকরো করে নেব। এই যে আমার কাটা শেষ মাছগুলো বন্ধুরা, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো লবণ দিয়েও এখন আবার মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর আবার আমি অন্য কাজ করলাম। টমেটো, পেঁয়াজ কেটে নিছি, আর এখন আমি মশলাটা বাটবো। তো এখানে এখন আমি সরিষা আর কাঁচা মরিচটা এখন বেটে নিব আগে, আর একটু লবণ দিয়ে নিলাম যাতে বাটাটা তাড়াতাড়ি হয়। যখন নতুন পেঁয়াজ হয় বা মরিচ এগুলা বাটার সময় যদি একটু লবণ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি বাটা হয়, পিছলে যায় না। তো বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু একটা টিপসও শেয়ার করা হয়ে গেল। তো আমার কাঁচা মরিচটা আর সরিষাটা বাটা হয়ে গেছে। এখন আমি রসুন এবং পেঁয়াজটা বেটে নেব। তো বাটাবাটি শেষ করে মাছ ধুয়ে তারপর আমি কিন্তু রান্নায় চলে গেলাম। তো চুলায় একটি আমি প্যান বসিয়ে দিলাম, আর এখন তেল দিয়ে দিছি এবং তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আদা, জিরা আর রসুন বাটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, বেশি না। তারপরে কিন্তু আবার আমি যে পেঁয়াজ আর রসুনটা বেটেছিলাম এখন এটাও দিয়ে নেব। আর হলুদটা আগে দেওয়ার কারণ না হলে তেলে দিলে মশলাটা ছিটবে, এই কারণে। তো আমি আরও 1 চামচ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়েছি, আরও 2 চামচ দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন একটু আমি পাটা ধোয়া একটু পানি দিয়ে তারপরে এখন মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিতেছি। আর মশলা থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে কষাতে হবে। এই যে তেল কিন্তু এখন উপরে উঠে আসছে। এই মুহূর্তে আমি এখন টমেটোটা দিয়ে নিছি আর কিছু কাঁচামরিচও দিয়ে নিছি। একটু ঝাল ঝাল করে রান্না করব। আস্ত কাঁচা মরিচও দেওয়া হয়েছে, আর এটা গ্রাম থেকে আনা কাঁচামরিচটাও বরের কাঁচামরিচ, পানের বরজের, এটা থেকে অনেক ঘ্রাণ আসে। তো এই যে আমার টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো, ধুয়ে রাখা মাছগুলো। এখন কিছুক্ষণ কষাবো, তারপরে আমি সরিষা বাটাটা অ্যাড করব। সরিষাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি তারা প্লিজ অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এখন আমি সরিষাটা একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি এখন দিয়ে নেব মাছের সাথে দিয়ে। এখন আবার আমি কিছুক্ষণ কষাবো, তারপরে আমি পানিটা অ্যাড করব। খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে মাছটা, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর আসছে। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 7-8 মিনিটের মতো। তো রান্নাটা হতে থাক, ততক্ষণ বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় সবার আগে। তো বন্ধুরা, আমি কিন্তু লবণটা চেক করে আরও কিছুটা লবণ দিয়ে নিয়েছি, ঢেকে আবার রান্না করতেছি। তো বন্ধুরা, রান্না কিন্তু আমার এখন প্রায় শেষ পর্যায়ে। তো মাছটা নামানোর 2 মিনিট আগে কিন্তু আমি জিরা ধনিয়া টালা এটা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। আমি এখানে ধনিয়া পাতা দিলাম না, যেহেতু গরম পড়ে গেছে এই কারণে। তো ধনিয়া পাতা এখন আর এটাই ভালো লাগবে না আমার কাছে মনে হলো, এই কারণে জিরাটাই দিলাম, জিরা ধনিয়া টালা। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এইভাবে রান্না করেননি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি খুবই মজা লাগে এই মাছ রান্নাটা। আমি কিন্তু এই মাছটা অনেকবারই রান্না করেছি, এই সিলভার কাপ মাছ ভুনাটা খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।